হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা, আমরা যখন ভোটার হই, ভোটার হওয়ার পর যখন আমরা এনআইডি কার্ডটা হাতে পাই অথবা অনলাইন থেকে আমাদের এনআইডি কার্ডটা ডাউনলোড করি, তখন দেখা যায় অনেকগুলো তথ্য আমাদের ভুলভাবে প্রিন্ট চলে আসছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কথা বলবো আপনার কি কি তথ্য ভুলভাবে প্রিন্ট চলে আসলে এবং কি কি ডকুমেন্টস লাগবে, তো সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো বন্ধুরা, যাদের তথ্য ভুল চলে আসছে, তারা অনলাইনে সংশোধন করতে যাচ্ছেন অথবা সংশোধন করবেন, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট ভিডিও। কারণ সকলেই আমরা জানি আমাদের যে তথ্যগুলো সংশোধন করতে চাচ্ছি সেই তথ্যগুলো যদি আমরা প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো অ্যাড করা দরকার সেগুলো যদি অ্যাড না করি, সেক্ষেত্রে আমার আবেদনটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। তো তার জন্য আপনাকে প্রয়োজন পড়বে সঠিক তথ্য দেওয়ার। যে সঠিক যদি ডকুমেন্টসগুলো আপনি অ্যাড করেন, তাহলে অবশ্যই আপনার যে আবেদনটা রয়েছে সেই আবেদনটা 15 দিনের মধ্যে আপনার আবেদনটা গ্রহণ করবে এবং সংশোধন হয়ে চলে আসবে। তো বন্ধুরা, আপনার যে নামের বানান ভুল চলে আসে, তাহলে প্রথমে যে আপনার ডকুমেন্টসটার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে সার্টিফিকেট। তো সার্টিফিকেট অবশ্যই এসএসসি এবং সমমানের অথবা তার উপরে যদি থাকে এইচএসসি অথবা স্নাতক। তো এই যে আপনার যে সার্টিফিকেটগুলো রয়েছে সেই সার্টিফিকেটগুলো লাগবে। এবং দ্বিতীয় নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে জন্ম সনদ। তো আমরা সকলেই জানি সবারই জন্ম সনদ আছে। তো আপনার যদি জন্ম সনদ না থেকে থাকে, তাহলে অবশ্যই আপনাকে জন্ম সনদ করে নিতে হবে। তো জন্ম সনদ অবশ্যই বাংলা এবং ইংরাজি উভয় লাগবে। তো বন্ধুরা, এছাড়াও আপনার প্রয়োজন পড়বে, আপনার যদি পাসপোর্ট থাকে সেক্ষেত্রে আপনি পাসপোর্টটা অ্যাড করতে পারেন, অথবা আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, তো ড্রাইভিং লাইসেন্স যে কার্ডটা থাকে সেই কার্ডটা আপনি চাইলে আপলোড করতে পারেন। তো বন্ধুরা, আপনার নাম সংশোধনের ক্ষেত্রে এই 4টা ডকুমেন্টস আপনার অবশ্যই লাগবে। তো যার যদি আপনার সার্টিফিকেট থেকে থাকলে তো অবশ্যই সার্টিফিকেট দিবেন, না হলে কোনো সমস্যা নাই। আর আপনার যদি লেখাপড়া না করে থাকেন, তাহলে আপনার জন্ম সনদ বাংলায় এবং ইংরাজিতে দুইটাই দিলে হয়ে যাবে, আর কোনো লাগবে না। তো বন্ধুরা, দ্বিতীয় নাম্বার যেটা সংশোধন হচ্ছে সেটা হচ্ছে বাবা মায়ের নামের বানান অনেক সময় ভুল চলে আসে। তো সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টসটার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে আপনার সার্টিফিকেট। যদি আপনার সার্টিফিকেট না থেকে থাকে, সার্টিফিকেট বলতে আমি বোঝাচ্ছে মাধ্যমিক এবং সমমানের যে কোনো সার্টিফিকেট এবং আপনার জন্ম সনদ। তো এই দুটো ডকুমেন্টস অবশ্যই আপনার লাগবে। তাছাড়া আপনার লাগবে আপনার বাবা মায়ের ভোটার আইডি কার্ড। তো বাবা মায়ের ভোটার আইডি কার্ড এবং আপনার জন্ম সনদ বাংলা এবং ইংরেজিতে উভয় লাগবে। এবং আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে কোনো সার্টিফিকেট যদি থেকে থাকে সেই সার্টিফিকেট আপনি আপলোড করতে পারেন। তো বন্ধুরা, এছাড়াও আপনার যদি দেখা যায় আপনার যদি আপনার রক্তের গ্রুপটা রয়েছে, সেই রক্তের গ্রুপটা যদি আপনি পরিবর্তন করতে চান, তো সেক্ষেত্রে আপনার ডাক্তার কর্তৃক যে সার্টিফিকেটটা দেয়, আমরা রক্ত গ্রুপ পরীক্ষা করার সময় যে সার্টিফিকেটটা দেওয়া হয় সেই সার্টিফিকেটটা আপলোড করে দিলে হবে, আর কোনো ডকুমেন্টসের প্রয়োজন পড়বে না। তো বন্ধুরা, সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে জন্ম তারিখ। তো আমাদের দেখা যায় আমাদের অনেকেরই জন্ম তারিখটা ভুলভাবে প্রিন্ট চলে আসে, অথবা আমরা জন্ম তারিখটা অনেক সময় অনেক কারণে চেঞ্জ করতে চাই। তো জন্ম তারিখটা কিন্তু চেঞ্জ করার ক্ষেত্রে আপনার একটু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, কারণ প্রয়োজনীয় ডকুমেন্ট যদি আপনি না দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি জন্ম তারিখটা অথবা আপনার জন্ম সালটা কোনোভাবে পরিবর্তন করতে পারবেন না। তো বন্ধুরা, প্রথমে আপনার যে প্রয়োজনটা পড়বে সেটা অবশ্যই আপনার যে সার্টিফিকেট থেকে থাকে, অবশ্যই আপনি সার্টিফিকেট দিবেন। তো সার্টিফিকেট বলতে আমি বোঝাচ্ছি এসএসসি, যাকে আমরা মাধ্যমিক বলি। তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে কোনো সার্টিফিকেট আপনি এখানে প্রিন্ট করতে পারেন, আপলোড করতে পারেন। তো আপনার যদি এসএসসি পাস না করে থাকেন, তার যদি নিচে হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনি আপনার যে সার্টিফিকেট রয়েছে বর্তমান, পিএসসি আমরা যাকে বলে প্রাইমারি স্কুল সার্টিফিকেট, অথবা আপনার জেএসসি যদি থাকে জেএসসি, তো সেগুলো আপনি আপলোড করতে পারেন। তো আপলোড করার ক্ষেত্রে কিন্তু আপনি নির্দিষ্ট কোনো এখানে ক্যাটাগরি পাবেন না, সেক্ষেত্রে অর্ডারে গিয়ে আপনাকে আপলোড করতে হবে। তো দ্বিতীয় নম্বর যে কাগজটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে আপনার জন্ম সনদ। তো জন্ম সনদে আপনি যে জন্ম তারিখটা আপনি সংশোধন করতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনার হতে হবে জন্ম সনদটা। তো জন্ম সনদটা বাংলায় এবং ইংরাজি উভয় হতে হবে। তো জন্ম সনদের পর যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে সেটা আপনি আপলোড করতে পারেন। যদি না থাকে তাহলে কোনো প্রবলেম নাই। তাহলে আপনার নেক্সট টাইম যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে আপনার যদি পাসপোর্ট থাকে, তাহলে আপনি পাসপোর্টটাও অ্যাড করতে পারেন। তো মোট কথা হচ্ছে আপনি যে ডকুমেন্টসগুলো অ্যাড করতেছেন, যত বেশি ডকুমেন্টস অ্যাড করবেন, তত বেশি আপনার তথ্যগুলো গ্রহণযোগ্যতা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো বন্ধুরা, এছাড়াও যদি আপনার স্থানীয় ঠিকানা যদি অথবা বর্তমান ঠিকানা ভুল হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি সার্টিফিকেট দিয়ে কিন্তু কোনোভাবে কাজ হবে না। তো আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থানীয় ঠিকানা যদি ভুল হয়ে থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনার চেয়ারম্যানের নাগরিকত্ব লাগবে। তো নাগরিকত্ব আপনি অবশ্যই আপনার ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করতে পারবেন। তো নাগরিকত্ব এবং আপনার চেয়ারম্যান কর্তৃক একটা আপনাকে প্রত্যয়নপত্র লাগবে। সেই প্রত্যয়নপত্রটা আপনি যেকোনো কম্পিউটার দোকানে গিয়ে সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। সেই প্রত্যয়নপত্রটা অবশ্যই চেয়ারম্যানের সিগনেচার এবং সাইন থাকতে হবে, সিল থাকতে হবে। তো এছাড়াও হচ্ছে আপনার জন্ম সনদটা অবশ্যই থাকতে হবে। তো জন্ম সনদটা বাংলা এবং ইংরেজিতে উভয় থাকতে হবে।
তো বন্ধুরা এছাড়াও যদি আপনার যে কোনো যদি তথ্যর প্রয়োজন পড়ে সংশোধনের, তো যে তথ্য সংশোধন করতে চাচ্ছেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা এখানে আমি একটা কথা বলে রাখি, এই কথাটা অবশ্যই আপনার মনে রাখতে হবে। তো আপনি যত বেশি ডকুমেন্টস অ্যাড করবেন তত বেশি আপনার আবেদনটা গ্রহণ হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। তো বন্ধুরা এখন কথা হচ্ছে আপনার আবেদনটা যদি গ্রহণ না হয়, সেক্ষেত্রে যদি অ্যাপ্রুভ না করে, সেক্ষেত্রে আপনি কি করবেন? তো আবেদন করার ৩ দিনের মধ্যে আপনার ফোনে এসএমএস চলে আসবে, আপনার যদি আবেদনটা গ্রহণ না হয় সেক্ষেত্রে কি কি ডকুমেন্টস আপনার লাগবে সেই ডকুমেন্টসগুলো আপনি চাইলে উপজেলা জমা করতে পারেন, এবং যদি উপজেলা জমা না করেন সেক্ষেত্রে আপনি অনলাইনেও জমা করতে পারবেন। তো বন্ধুরা এটা কিভাবে জমা করবেন সেই নিয়ে যদি আপনারা ভিডিও চান সেক্ষেত্রে আমি ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত। ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।